আচ্ছা ভাবুন তো, পাহাড় আর সমুদ্রের মাঝখানে ছোট্ট সুন্দর এক দ্বীপে যদি থাকা যায় কেমন হয়? জীবন সুন্দর। বাম পাশে পাহাড়, ডান পাশে সাগর। বলছি থাইল্যান্ডের নীল সমুদ্রের বুকেই লুকিয়ে থাকা এক হিডেন জেম কো ফাঙ্গানের কথা। সো আমরা রেডি, চেক আউট করে এখন চলে যাচ্ছি নতুন একটা জায়গায়। রেডি ফর দ্য ডে? আই এম অলওয়েজ রেডি, চলো। এই রিসোর্টটা এত সুন্দর ছিল, এটা মিস করব। আমাদের এই রিসোর্টের থিমটা ছিল সাদা নীল, আমাদের সাগরের সামনে যে বসার জায়গাগুলো এগুলোও নীল, আমরাও আজকে সাদা নীল ম্যাচিং। থাইল্যান্ডে এসে সেন্টোরিনি ফিল পেয়ে গেল। হ্যাঁ, ছবিগুলো ওইরকমই আসবে। একদম লাস্ট বারের মতো একটু আমাদের বাসার সামনে সাগরটা দেখে যাই, এরপর আবার সাগরের সামনে আরেকটা বাসায় যাব। বাই বাই সাগর। আজকে সাগর আকাশ দুইটা আরো বেশি নীল হয়ে আছে, অনেক নীল হয়ে আছে, অনেক সুন্দর। আমরা এখন আরেকটা আইল্যান্ডে চলে যাব, এখন জার্নি স্টার্ট করব। চলো। থ্যাংক ইউ। 9:30-এ টাইম দেওয়া ছিল, 9:25-এ চলে আসছে। একদম অন টাইম। অন টাইমের আগে। এত তাড়াহুড়া বাবারে, মানে পাংচুয়াল না হলে কিন্তু সমস্যা এইসব প্যাকেজ নিলে। ওকে, আমরা এখন রওনা দিচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে। সামনে বসবো? হ্যাঁ, সেই মিউজিক সিস্টেম, গাড়িতে পুরো গান, এসি, কি আরাম। চলো। বোট টিকেট, ওকে। সি ফ্লাওয়ার, সি ফ্লাওয়ার বোটের নাম আমাদের। এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে জার্নি করতেছে, জিনিসটা আমার কাছে খুব এক্সাইটিং লাগতেছে। সাগরের উপর দিয়ে যাবো, খুবই মজা হবে। তো চলে আসছি আমরা হাড্রিন কুইন পিয়ার। এখান থেকে 10:30 আমাদের বোট ছাড়বে, আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, এখানে আমরা ওয়েট করতেছি। পাশে একটা ক্যাফে আছে। ওই যে টিভিতে দেখাচ্ছে বোট কিরকম হবে আল্লাহ জানে, ছোট বোট দিলে কিন্তু ভয় লাগবে। ওই যে ওইদিকে ঘাট, একটু পরে বোট আসলে আমাদের আগায় যেতে হবে। আমি একটা আইসড লাটে নিয়েছি এবং সেটা সমুদ্রের সামনে গিয়ে ছবি তুলে আনলাম। কফি ফটোগ্রাফি ভালো। এত রোদ বাইরে, এত গরম, এরকম ওয়েদারে এটা ভাল লাগতেছে। ওই কর্নারে সিট পাইলে আমার আর কষ্ট করে বাইরে যাওয়া লাগতো না। আমরা সি ভিউ সিট পাই নাই, থাক এখন আমরা সি ভিউ রুমে যাচ্ছি। একটা বোট আসছে, সবাইকে কোহ সামুই নিয়ে আসলো, আর আমরা এখন কোহ সামুই থেকে চলে যাব। আমরা এখন যে আইল্যান্ডে যাবো ওইটার নাম হচ্ছে কো ফাঙ্গান। কোহ সামুই টু কোহ ফাঙ্গান। একটু আগে মানুষ ছিল না, এখন এত ভিড় হয়ে গেছে। এই ছোট বোটে কিভাবে ধরবে আমি সেটাই ভাবতেছি, কারণ বোট যেটা আসছে এটা এত বড় না। টু টিকেট। বিচটা দেখো। বিসমিল্লাহ। এই হচ্ছে আমাদের বোট, উপরে হচ্ছে ওপেন বসার জায়গা, আর এদিক দিয়ে নিচে গেলে হচ্ছে কিছু সিট আছে, ওইটার ভিতরেও কিছু সিট আছে, কিন্তু পুরোটাই নন এসি। আমরা ওপেন ডেকের ফিল নিচ্ছি বাইরে। আর এই বোটে মানুষ বাইক নিয়ে চলে আসতেছে। বোট কাম ফেরি, বাইক ফেরি। কি সুন্দর জার্নি, সমুদ্রের উপর ঢেউগুলা দেখেন। পানির কালারটাও সুন্দর, কি যে রিফ্রেশিং লাগতেছে। আমরা বোটে উঠে বসার পর রোদ লাগতেছিল, তারপর হচ্ছে বোটটা পুরো ঘুরে গেছে, ওই সাইডের ওরা রোদ খাচ্ছে, ওরা তো রোদ খেয়েই খুশি, আর আমরা এই পাশে ছায়া, বাতাস, এত সুন্দর ওয়েদার। ওয়াও। আমি ভাবতেছি আমার ক্যাপ না আবার উড়ে যায়। ক্যাপ লাগতেছে না, তারপরও বাতাস খাও না, ভাল লাগবে। ও, আরে রোদ তো তখন ছিল, এখন নাই। সেটাই তো চুল উড়ায় শান্তি পাচ্ছি। অনেক ঠান্ডা বাতাস।
লিফলেট দিচ্ছে ফুল মুন পার্টি হবে। আমরা যে আইল্যান্ডে যাচ্ছি ওই আইল্যান্ডটা ফুল মুন পার্টির জন্য অনেক ফেমাস। আমরা এখানে ছিলাম, এখানের পিয়ার থেকে এই পিয়ারে যাব, হাদ্রিন পিয়ার। তো এইটুক ডিস্টেন্স আমরা কভার করবো 45 মিনিটে। সামনের ওই আইল্যান্ডটা দেখে মনে হচ্ছে একটা টার্টলের মাথা আর বডি। আমরা সবার আগে লাগেজ রাখছিলাম, এখন আমাদের লাগেজ সবার নিচে। আমাদের এখন সবার শেষে নামা লাগবে। আগে গেলে বাগে খায়। together. 200 together, 150 together? Oh, cannot. Cannot. Which car? This. This. এসে একটু গ্রাম ফিল, মানে কোল সামুইতে আরো ডেভেলপ ছিল, এখানে এসে মনে হচ্ছে পাহাড়ি গ্রামে চলে মনে আসছি। হচ্ছে আইল্যান্ড ভাইব পুরাটা ফিল হ্যাঁ। করতেছি, র আইল্যান্ড ভাইব। মানে পাহাড়ের কোল ঘেঁষে গ্রাম দেখলাম আর সামনে ছিল সমুদ্র। তো এখন হচ্ছে আমরা একটা শেয়ার্ড ভ্যানে যাচ্ছি, এরকম খোলা ওপেন অন্যদের সাথে। এটা কিন্তু আমাদের প্যাকেজে ছিল না, ঘাটে নেমে পেয়ে গেছি। আর এখান থেকে যেতে আমাদের হোটেল 1 কিলোমিটার দূরে মাত্র। 100 বাত করে লাগতেছে পার পার্সন। মজা লাগতেছে। সুন্দর আইল্যান্ড, 4 stages. ছোট্ট সুন্দর আইল্যান্ড, পাহাড়ি আইল্যান্ড। আমরা হচ্ছে গতকালকে রাতে হোটেলের পাশে একটা ট্যুর এজেন্সি থেকে প্যাকেজগুলো নিছিলাম, কোফাঙ্গান আসার বোট প্যাকেজ যেটা। সো আগের ব্লগ কে কে দেখছেন, কে কে দেখেন নাই এখনো দেখে আসবেন। আমরা কোল সামুই পর্যন্ত কিভাবে আসছি, তারপর কোল সামুইতে সারাদিন কি কি করেছি, সবগুলো হচ্ছে আগের ব্লগে ছিল। তো আমরা কো সামুই থেকে কো ফাঙ্গান এই আইল্যান্ডে যে প্যাকেজে আসলাম, এই প্যাকেজে ইনক্লুডেড ছিল কো সামুই থেকে কো ফাঙ্গান পিয়ার পর্যন্ত ট্রান্সফার, মানে একটা হোটেল পিক আপ আর একটা ফেরি। সো এই প্যাকেজের প্রাইস ছিল পার পার্সন 450 বাত। আর এখন যে ভ্যান নিয়ে হোটেলে যাচ্ছে এটা হচ্ছে পার পার্সন 100 বাত, এটা আলাদা। ওদের রিসোর্ট ছিল এইটা, ওরা আমাদের সাথে আসলো, নেমে গেল। আমরা কিন্তু আজকে রিসোর্ট বুক করে আসি নাই, গতকালকে রাতেই আমরা এই প্ল্যানটা কনফার্ম করছি যে পাশের আইল্যান্ডে যাব। সো খরচ কমানো যায় কিভাবে হোটেলে, সেই বিষয়ে ট্রাভেল টিপস থাকবে। আগে দেখি আমরা সাকসেস হই কিনা। হোটেলে যাচ্ছি এখন, একটা মানে নাম টার্গেট করে আসছি, তো দেখা যাক। আগে আমরা রুমে চেক ইন করে নেই, তারপর ডিটেইলস বলছি। আমার এই ছোট রাইডটা অনেক ভালো লাগতেছে। আমার লাগেজ সব উড়ে যাচ্ছে পাহাড়ি রাস্তা। আমাদের রিসোর্টটা কত দূরে? বেশি না, পিয়ার থেকে 1 কিলোমিটার দূরে মাত্র, হেঁটে গেলে 15 মিনিট লাগতো। মানে একদমই ভিলেজ পিওর আইল্যান্ড ভাইব আর কি। ওয়েলকাম টু ফুল মুন ফেস্টিভ্যাল। এই ছোট্ট আইল্যান্ডেও রাস্তা ঠিক করার কাজ চলতেছে। ওলে আমাদেরকে ওয়েলকাম করার জন্য কে দাঁড়ায় আছে দেখো। হ্যালো, yeah, I call you. No electric. Electric will come. He want to pay. Yeah, he want to pay. Play, খেলতে চায়। He want to pay. ওকে ওকে, না আমার ভয় লাগতেছে। ওরে বাবা রে, ভাবছিলাম কুকুরগুলো আমাকে ওয়েলকাম করতেছে, এমন ভয় দেখাইছে। আসলে ওগুলো নেচারে এরকম, কিন্তু ওরা খেলতে চাচ্ছে আসলে। আরে ধুর, এমন ভাবে চিৎকার দিছে আমি লাফ দিয়ে উঠছি। যে ক্যাট, ওকে ক্যাটটা ভালো, আমাকে ভয় দেখায় না। তো আমরা ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে হোটেল বুক করে তারপর আসি, বাট এইখানে দেখলাম যে মানুষজন কম এই আইল্যান্ডে, প্লাস অনেকগুলো রুম ফাঁকা আছে। এই জন্য আমরা এবার অনলাইনে বুক করে আসি নাই। অনলাইনে বুক না করে এই রিসোর্টের হোয়াটসঅ্যাপে একবারে ডিরেক্ট মেসেজ করলাম। তারপর হচ্ছে কিছুটা বার্গেন করার পর অল্প কিছু আমরা ডিসকাউন্টও পেয়ে গেছি। মানে অনলাইনে বুক করলে হচ্ছে আমাদের 6,000 টাকা পড়তো বাংলাদেশি টাকায়, আর এখন হচ্ছে মাত্র 5,000 টাকায় আমরা সি ভিউ রুম পাচ্ছি। সো আমি খুবই এক্সাইটেড, চলেন দেখি আমরা কেমন রুম পাই। এই যে কতগুলো রুম একসাথে পাশাপাশি, এইটা হচ্ছে আমাদের রুম। থ্যাংক ইউ। আল্লাহ, এটা অনেক কঠিন।
সি ভিউ রিভিল করতেছে। তাহলে আটকে যাচ্ছে, কাউকে ডাকতে হবে। সো আমরা রুমে ঢুকেই সি ভিউ রিভিল করার অনেক অনেক চেষ্টা করলাম, এমন অদ্ভুত পর্দা লাগানো যেটা উঠানো যাচ্ছে না। Okay, yeah, I don't need camera. ওকে, সেন্ড সামওয়ান। ওকে, I'm sorry, I don't know. হচ্ছে মনে হয় গিট বেঁধে দিচ্ছে। ফাইনালি তোমার হাতেই হচ্ছে। সো ফাইনালি এই হচ্ছে আমাদের সেই এক্সক্লুসিভ সি ভিউ, মানে সামনে হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলের সামনে হচ্ছে বিশাল সাগর, সাগরের শেষে আবার হচ্ছে পাহাড়। সাগরে আবার 3 শেডের কালার দেখা যাচ্ছে পানির, হালকা থেকে ডিপ হয়ে গেছে। আর সাগরের একদম ওই পারে হচ্ছে কোহ সামুই, যেখান থেকে আমরা আসলাম। গ্লাসটা এত ক্লিন করে রাখা, ভিউটা একদম স্বচ্ছ সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে রুমে ঢোকার পরেই ছিল একটা আয়না, নিচে একটা ফ্রিজ, আর এই বসার জায়গার পাশে এখানে একটা চেয়ার টেবিল। দেখো চেয়ারটা কিরকম, বাঁশের চেয়ার, মনে হচ্ছে গেম অফ থ্রোনস এর থ্রোন। দেখে অনেক ভারী মনে হচ্ছে, বাস মনে হচ্ছে না। মনে হচ্ছে আমি ভেঙে ফেলবো হেলান দিলে। আসলে হ্যাঁ, দেখে অনেক ভারী মনে হচ্ছিল, মানে এটা আসলে বাট অনেক টুল, পাতলা। হেলান দেওয়া যাবে না। আর হচ্ছে আমাদের এই যে কমপ্লিমেন্টারি কফি, পানি। বেডটা একটু অন্যরকম, এটাও বাঁশের আর একটু লো, কিন্তু কমফোর্টেবল মনে হচ্ছে। ও খুবই আরামের, নরম। অনেকগুলা টাওয়েল দেওয়া, অনেকগুলা বালিশ দেওয়া, এইটা জোস। এইদিকে হচ্ছে একটা ছোট আলাদা স্পেস, সেফটি লকার। আর এইটা হচ্ছে ওয়াশরুম, অনেক বড় স্পেস আর অনেক বড় একটা আয়না। রুমটা বিশাল বড়, স্পেসের অভাব নাই, মানে যেমন বড় রুম সেরকম বড় ওয়াশরুম, এসি আছে, মানে রুমটা সব দিক দিয়ে পারফেক্ট। মনে রাখার মতো সারা জীবন। না আর হচ্ছে তোমার সাগরটাও সুন্দর, আর এই সুইমিং পুল থেকে যে ওই ডাইনিং এরিয়াটা দেখা যাচ্ছে না, ওই ভিউটাও সুন্দর। মানে একসাথে বসে সামনে পুরা সিনারি ছবির মতো সুন্দর, মানে বসেই সময় কাটানো যাবে, এরকম ভালো লাগতেছে। মানে এখানে এখন আমাদের কেউ লাঞ্চটা এনে দিলে ভালো হইতো। মনে হচ্ছে আজকে কোথাও না যাই, এখানে বসে থাকি। আমি আসলে কিছু করতে আর ইচ্ছা করতেছে না। এই তুমি কি দেখছো পিছনে পাহাড়? বুকিং করার সময় দেখছিলাম ছবি, অনলাইনে ছবি মানে দেখছিলাম। এইখান থেকে এই পাশে সাগর দেখা যাচ্ছে, মাঝখানে সুইমিং পুল, আর ওইদিকে পাহাড়। সুন্দর না? সব আছে একের ভিতর সব। তাও আবার মাত্র 5,000 টাকায় পাইলাম আমরা। সেটাই তো গুড ডিল। আর একটু রোদটা কম থাকলে আমি এখন গিয়ে সুইমিং পুলে লাফ দিতাম। আমার তো এখনই যেতে ইচ্ছা হচ্ছে, সুইমিং পুলে না, আমার মনে হচ্ছে সামনে বিচে লাফ মারি। মন ভালো হয়ে যায়। একটা রিসোর্ট ভালো নিলে না, মানে যেখানে থাকবো ওই জায়গাটা ভালো বুক করলে ওই জায়গায় আসার পর এমনিতেই মন ভালো হয়ে যায়, যে ঘোরাঘুরি সার্থক। আলহামদুলিল্লাহ আমরা তো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারতেছি এবারও। দ্বিতীয়বার থাইল্যান্ডও একদম নতুন ফিল। আমার কাছে মনে হচ্ছে আগের থাইল্যান্ড ট্যুরের থেকে এই থাইল্যান্ড ট্যুরটা আরো বেশি সুন্দর হয়েছে। জান তুমি সব ট্যুরে এটা বলো, কারণ আগেরটা তুমি ভুলে যাও, তারপর নতুনটা এসে তোমার কাছে মনে হয় এটা সব থেকে বেস্ট হয়েছে। এটা তোমার না, এবার আসলে বেস্ট হয়েছে। এর ফিফির দিনটা আমাদের সারা জীবন মনে রাখার আগের মতো। ফিফি মানে আগের পুরো ট্যুরের মধ্যে মনে করো ফিফিটা ভালো ছিল বেশি, আর এবার পুরো ট্যুরটাই ভালো হয়েছে। আমাদের সব ট্যুরই ভালো হয়, যাক আলহামদুলিল্লাহ। এটার উপরে ছাদ আছে জানতা? চলো দেখে আসি কি আছে। ওয়াও, এটা তো পুরো প্রাইভেট ভিলা হয়ে গেল আমাদের। সুন্দর ছাদ সহ ভিলা, কি সুন্দর না? তুমি যে এতক্ষণ বলতেছিলে পিছনে পাহাড়, পিছে পাহাড়ও দেখা যাচ্ছে, সামনে পুরো সাগরও দেখা যাচ্ছে। জোস। ভাবা যায় এত সুন্দর একটা জায়গায় আমরা, আমার পেছনে দেখেন বিশাল পাহাড়, মাঝখানে আমাদের রিসোর্ট, আর অপোজিটে হচ্ছে সাগর। ওয়াও জান এত সুন্দর, এটা সেরা, এটা সেরা। মানে আমি তো কল্পনা করতে পারতেছি না 5,000 টাকায় এই জিনিস। হ্যাঁ আমার মানে অনেক পছন্দ হয়েছে এই জায়গাটা। মানে আজকে মনে হচ্ছে সারাদিন আমরা এই জায়গায় থাকি, বের হব না আর কোথাও। মানে এত কাছ থেকে অপোজিটে পাহাড় আর সাগর দেখা যায়, এরকম আমরা আগেও থাকছি, বাট এটা অনেক কাছ থেকে। এই যে আমার বাম পাশে পাহাড়, ডান পাশে সাগর, তাও আবার নীল সাগর। ও আর সামনে সুইমিং পুল। এখানকার পানি কিন্তু খুব শান্ত, কোনো ঢেউ নেই, মানে কায়াকিং করলে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। সামনে কায়াকের বোট রাখা, এগুলো ফ্রি।
মিশে গেছে সাগরের পানি সুইমিং পুলের পানি। রেডি 1 2 3। আমার পিছনে দেখেন কি ভিউ, মানে এই সুন্দর ভিউ দেখবো নাকি এই সুন্দর ভিউ দেখবো, দুইটাই অস্বাভাবিক সুন্দর। এই টাইমে কেউ পুলে নামে নাই, মনে হচ্ছে আমাদের প্রাইভেট পুল, মানে প্রাইভেট ভিলা, প্রাইভেট সুইমিং পুল, সামনে প্রাইভেট সাগর। জীবনের একটা সেরা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। জীবন সুন্দর আজকের দিনের জন্য অন্তত ওয়ান অফ দ্য বেস্ট যত রিসর্টে আমরা থাকছি এর মধ্যে আজকের এটা। সেই সেই পাইছো আমার জন্য ফুল? থ্যাংক ইউ। এই বিচ কিন্তু গোসল করার জন্য পারফেক্ট নাই, যে আমরা পানিতে চলে আসছি কিন্তু পাথরের, পায়ে ব্যথা লাগতেছে। ছোট ছোট অনেক পাথর। হ্যাঁ অনেক পাথরে বিচ, এই জন্যই কেউ নাই, মানে এটা সুইমিং এর জন্য না। এটা ছাড়াও কিন্তু আরো অনেক বিচ আছে, টোটাল মনে হয় 3টা বিচ আছে এখানে। কি বিউটিফুল একটা ওয়েদার, ঝড় আসতেছে। আমাকে তো উড়াই নিয়ে যাচ্ছে। ওগুলো সাজাইছিল আবার উঠায় ফেলতেছে এখনই, ঢেউ বেড়ে যাচ্ছে, পানি মনে হচ্ছে সুইমিং পুলের ঢেউ হচ্ছে। ওয়াও কি একটা মারাত্মক সুন্দর ওয়েদার। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন থেকে একটা বাইক রেন্ট নিয়ে নিলাম একদিনের জন্য 250 বাট, বাট যেহেতু বিকেল হয়ে গেছে আমাদের ডে অলরেডি প্রায় শেষ, প্লাস রাতেই দিয়ে দিব, আগামীকালকে পর্যন্ত নিব না, এই জন্য ডিসকাউন্ট চাওয়ার পর 230 পর্যন্ত দিল। আমাদের পাসপোর্ট ডিপোজিট রাখা লাগলো এখানে, মানে বাইক যখন ফেরত দিব তখন আবার এটা দিয়ে দিবে। গতকালকে যে মডেলের বাইকটা চালাইছিলাম সেটাই রেন্ট নিলাম আবার। এটা হচ্ছে হোন্ডা ক্লিক 125 সিসি। নিও বাইক দেখে আমাদেরকে দিচ্ছে, সবকিছু ঠিকঠাক করে দেখে চেক করে দিচ্ছে। আরে বাবা। So you got a key already, yeah? Yeah, I have key in my I'll pocket. show you how it works. You Okay. can stand there. And then one sit open here. Sit open, yes. Okay. I bring one more for you. Okay. And then when you close at the end, like this. And second step for engine, yeah. When it's engine show here, you kickstand first, and then brake, and then start here, huh? Okay. But every time when you stop, don't forget to turn off like this. Okay. এমন ভাবে উনি সব দেখে রাখতেছে, আমার কিন্তু ভয় লাগতেছে। আমিও ভিডিও করে নিলাম। সাবধানে চালায়, আবার নিয়ে এসে ফেরত দিতে পারলে হয়, কারণ পাসপোর্ট ডিপোজিট রাখছে। কোসামুইতে আমাদের পাসপোর্ট বা কিছুই রাখে নাই, হোটেল থেকে বিশ্বাস করতেছিল। কাছাকাছি ঘোরার জন্য নিলাম, কারণ শেয়ার যে ট্যাক্সিগুলো যা আশা করে ওগুলো বেশি এক্সপেন্সিভ। ও সেম কালার ম্যাচিং। ওকে থ্যাংক ইউ। Thank you. In the city, that's special, like in the morning between 9 to 11, like 2,000 baht. Okay, per person. Yeah. Same as Koh Samui. Okay. ওকে আমরা একটা স্পটে চলে আসলাম, এখানে হচ্ছে পার্কিং করতেছি, ফ্রি পার্কিং। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ম্যাপ দেখে আমরা চলে আসলাম না। হ্যাঁ, বেশিক্ষণ লাগলো না, 5-10 মিনিট। পার্কিং থেকে সাগর ভিউ, আমরা পাহাড়ের উপরে এখন। পাহাড়ি রাস্তাটা একদম এরকম উঁচু নিচু উঁচু নিচু। আমি কিন্তু ভয় পাইছি,
একটু ভয়ঙ্করই, মানে ওখানে সাইন দেওয়া আছে যে ফার্স্ট গিয়ারে গাড়ি উঠাইতে হবে, এত উঁচু। হ্যাঁ অনেক উঁচু এরকম পুরা রাস্তাটা। যাই হোক সাবধানে যেতে হবে, ঠিকঠাক মতো ফিরতে পারলেই হয়, কারণ আমাদের পাসপোর্ট নিয়ে নিছে, আমাদের না একটা ওর পাসপোর্ট নিছে। কিছু হইলে তোমাকে রেখে আমার বাংলাদেশে একা চলে যাইতে হবে কিন্তু। চলে যাও, আমি থাইল্যান্ডে থেকে যাবো। না ইনশাল্লাহ কিছু হবে না, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাই। আর আমার না ঠান্ডা লেগে যাচ্ছে, এই যে গলা দেখছো অনেক বাতাস অনেক তো এখানে। বালু, অনেক বাতাস। এখন হচ্ছে দেখি একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করি আমরা এখানে। ওয়াও, ছোট্ট একটা রেস্টুরেন্ট, কি সুন্দর। গতকাল যে গেলাম কোহ সামুই, তো এরকম উপর থেকে ভিউ পয়েন্ট, কিন্তু আরো বেশি সুন্দর, অসাধারণ সুন্দর একটা ভিউ। চলো বাইরেই বসি, রোদের তাপ নাই। এইদিকে হচ্ছে ভেতরে বসার জায়গা। এই যে এটা কিন্তু পাহাড়ের উপরে, আমরা পাহাড়ের উপরে রেস্টুরেন্ট ঝুলতেছে, এখানে বসা যাবে, এখানে বসে সাগর দেখতে দেখতে খাওয়া দাওয়া। আর এইটা হচ্ছে বাইরের ওপেন স্পেস। বাইরে নাকি ভিতরে? বাইরে, এখন তো সানসেট টাইম। সান স্কাই ভিউ রেস্টুরেন্টের নাম। 9:30 বন্ধ হয়ে যায় এসব পাহাড়ি রেস্টুরেন্ট। হট ক্যাপাচিনো খাবা? ইয়েস ইয়েস, আমি রাজি, কফিতে আমার না নাই। অনেক কিছুই আছে। ওফ কি সুন্দর এই আইল্যান্ডটা, আমার এত ভাল লাগতেছে। যেখানেই বসি, রুম, পুল, এরপর হচ্ছে এখন রেস্টুরেন্টে বসছি, এখানে এই পাশে পাহাড়, এই পাশে সাগর। সাগরের কালার দেখো তুমি, দূরে দেখো আরেকটা কালার হয়েছে, সি গ্রিন কালার, ওইটা আমাদের গাড়ির কালার। মানে অত্যাধিক সুন্দর এই আইল্যান্ডটা। দূরে ওই পেছনের পাহাড়টার উপরে মেঘ জমতেছে, একটু আগে পুরো কালো মেঘ এসে মেঘলা হয়ে গেছিল, সেই মেঘগুলো পাস হয়ে ওখানে গিয়ে আটকাইছে। একদম তোমার পিছনে এখন একটু পরে সানসেট হবে। এটা হচ্ছে শ্রিম্প গ্রিন কারি, শ্রিম্পের গ্রিন কালার সস, কোকোনাট মিল্ক দিয়ে করা। এটা হচ্ছে ভেজিটেবল পাত থাই, সাথে বাদাম দিয়ে সার্ভ করছে। আর আমরা গ্রিন কারি খাবো হচ্ছে রাইস দিয়ে, রাইস অ্যান্ড ফ্রাইড এগ। ফ্রাইড এগ একটা পোস্ট দিছে, আরেকটার কুসুম নষ্ট হয়ে গেছে। এখানে অনেক শ্রিম্প, সাথে বেবি কর্ন আর ভেজিটেবলস। ট্রাই করে দেখি কেমন। ওয়াও, অনেক মজা। কোকোনাট আর শ্রিম্পের ফ্লেভার তো আছে, সাথে আদার একটা কড়া ফ্লেভার আছে, যেটা ভালোই লাগতেছে। একদম ইউনিক একটা থাই কারি। সেই নুডলসটা সুন্দর, পাতলা লাল কালার। লাল কালারটা কিভাবে হইলো? নুডলসের সাথে বাদাম কখনোই খাই না, যেহেতু দিছে টেস্ট করি। কুসুম সহটা আমার, কারণ ডিমের কুসুম আমার অনেক পছন্দ। তো এটা হচ্ছে কোহ ফাঙ্গানের মেইন বিচ বলা যায়, সবচেয়ে পপুলার বিচ যেটা এই আইল্যান্ডের। এখানে হচ্ছে ফুল মুন পার্টি হয়, এই জন্য ফরেনারদের কাছে এটা জনপ্রিয় বেশি। এখানে আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো আছে বা সামনে বিচে যে বসার জায়গা সাজানো হয়, সবকিছুর থিমই থাকে হচ্ছে ফুল মুন, আর মাথার উপর এই জায়গায় চাঁদ। আমরাও আসলে বলা যায় ফুল মুনের একদিন আগে সেরকম একটা সিনারি দেখলাম। আর এই বিচের আশেপাশে হচ্ছে অনেক রেস্টুরেন্ট, বাট ভিড় মোটামুটি কমই বলা যায়। এই রোডগুলো হচ্ছে হাদ্রিন ওয়াকিং স্ট্রিট, এত এত লাইটিং আর রোডগুলা এত পরিষ্কার, এখানে হাঁটাহাঁটি করলে ভাল লাগে। তো আমরা এখন ম্যাঙ্গো খেতে বসে পড়ছি। ম্যাঙ্গো না, ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক অর্ডার দেওয়ার পর আজ তো একদম ফ্রেশ ম্যাঙ্গো কেটে ম্যাঙ্গো জুস বানাচ্ছে। একটা লোকাল থাই রেস্টুরেন্টে বসলাম। এটার নাম হচ্ছে ম্যাডিস কিচেন অ্যান্ড ক্যাফে। ম্যাঙ্গো শেক হচ্ছে 50 বাত করে, মানে রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায়। থাইল্যান্ডের সবকিছুর মধ্যে হচ্ছে ম্যাঙ্গো আর কোকোনাট, এই দুইটা ফ্লেভার বেস্ট। আমরা দেখা যায় ডেইলি সারাদিন কাজ শেষে বা ঘোরাঘুরি শেষে ম্যাঙ্গো বা কোকোনাট শেক খাওয়া হয়। খুবই রিফ্রেশিং, খুবই মজার টেস্ট। ম্যাঙ্গো শেকগুলোর মধ্যে ওরা কোনো সুগার দেয় না, ফ্রেশ আমের ফ্লেভার এত বেশি যে কিছু অ্যাড করার দরকারও পড়ে না। একজন কয়েন জমায় জমায় বিল দিচ্ছে। তুমি এতগুলো কয়েন কেমনে জমাইলা? ব্যাপারটা কি, এখানে 7-11 গেলে ভাঙতি হিসাবে কয়েন দিয়ে দেয়, তাও আবার 1 বাতের কয়েন, তো অনেক জমে যায় আসলে। বাট মজার ব্যাপার হচ্ছে কয়েন দিয়ে বিল দিলে ওরা কেউ বিরক্ত হয় না। দেখো ও কি কিউট, অনেক কিউট, অনেক পরিষ্কার। মানে এখানে সবচেয়ে অবাক লাগতেছে রোডগুলোও এত পরিষ্কার, সবকিছু পরিষ্কার। আরেকজন রাস্তার মাঝখানে বসে আছে, ওই যে একটা বিড়াল। 7-11 থেকে এখন আমরা পানি কিনবো, নুডলস কিনবো, প্রতিদিনের কাজ। আরো কি কি কিনা যায় দেখি।
আমরা একটা সি ফুড পিৎজা অর্ডার করলাম আমাদের রিসোর্টের রেস্টুরেন্টে, সুইমিং পুলের সামনে। সামনে সি ভিউ ছিল, বাট এখন দেখা যাচ্ছে না অন্ধকারে। এত বাতাস, মানে রাতের ঠান্ডা বাতাসটা আর রাতের পরিবেশটা অনেক সুন্দর রিসোর্টের, রিল্যাক্সিং। অনেক চিজি, দেখে আর লোভ সামলাতে পারতেছে না। ওয়াও, কেমন? অনেক সেরা। চিজি, চিজটা দেখে একদম লোভনীয় লাগতেছে। অনেক মজা। হ্যালো, গুড মর্নিং। ব্যস্ত। আমরা সকাল সকাল নাস্তা করতে চলে আসছি, দেখি কি কি আছে। এটা হচ্ছে মেইন আইটেম, এটাই খেতে হবে, ব্রেড টোস্ট। দুই ধরনের ডিম, এটা তোমার ফ্রাইড এগ বললে ডাবল ডিম পোচ। সুন্দর আছে, বাট মনে হচ্ছে মশলা কম, লবণ কম। এই যে এক্সট্রা লবণ দিয়ে দিছে এখানে। আর এটা হচ্ছে আমার স্ক্র্যাম্বলড এগ, ওদের আসলে লবণ কম দেয়। দুইটা জুস ছিল, কিন্তু অরেঞ্জটা বেশি ভালো ছিল, না ওর আগে টেস্ট করে নিছি। আর একটা ছিল পাইনাপেল, ওটা তো ভালো লাগেনি। আমার কাছে বেশি ভালো লাগতেছে ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট, দূরে নীল পানি। এখানকার ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, মানে যারা একবার বসে তারা উঠতে চায় না। ব্রেকফাস্টে অল্প আইটেম থাকলেও ব্রেকফাস্টের আইটেমগুলো ভালো, ইংলিশ ব্রেকফাস্ট টাইপ বুফে। সব মিলে একটা মজার স্যান্ডউইচ বানাই ফেলছি। রেসিপি দিয়ে দাও কিভাবে বানাইলে এটা। লবণ লাগবে বেশি। দুইটা কাপ আছে, কোনটা নিবা? একই তো দেখতে। একই না, ডিজাইন আলাদা। সো আমরা এখন চেক আউট করে এই সুন্দর রিসোর্ট থেকে চলে যাচ্ছি। এটা মিস করব, মনে থাকবে, অনেক সুন্দর এক্সপিরিয়েন্স ছিল এখানে। থ্যাংক ইউ, বাই। সো আমরা এখন হচ্ছে একটা ফেরিঘাটে যাব। ব্যাংকক যাওয়ার জার্নিটা এই ভিডিওতে একটু করে শেয়ার করছি, যাতে আপনারা এই আইল্যান্ডে আসলে কিভাবে ব্যাংকক যাওয়া যায় সেটার একটু ধারণা পেয়ে যান। সো এই হচ্ছে শেয়ার ট্যাক্সি, এটা আমরা আমাদের হোটেল থেকে নিয়ে নিয়েছিলাম। শেয়ার ট্যাক্সিতে ঘাট পর্যন্ত পার পার্সন 180 বাত নিছে, তারপর ঘাট থেকে আমাদের ফেরিতে যেতে হবে। এরপর একটা হলো প্যাকেজ করা। আমরা 12টার পিক আপ নিয়েছিলাম ট্যাক্সি, একদম 12টায় চলে আসছে, একদম অন টাইম। আমাদের রিসোর্ট থেকে ফেরিঘাট মাত্র 25 মিনিটের দূরত্ব, কিন্তু তারপরে কত ভাড়া দেওয়া লাগতেছে, মানে দুইজনের জন্য 1500 টাকার মতো পড়তেছে। ফুকেট পাতায়ের থেকে কোহ সামুই আর কোহ ফাঙ্গানে সবকিছু একটু এক্সপেন্সিভ বলা যায়। 4 নম্বর কাউন্টারটা আমাদের। কোহ ফাঙ্গান টু বিকেকে। হ্যালো, Right, go have the bus waiting. সিটটা Sit down. ওকে। তো 3 রকমের টিকিট পাইলাম, একটা স্টিকার, 2টা ফেরির টিকিট আর 2টা মিনি ভ্যান টিকিট। ব্যাপারটা হচ্ছে এখান থেকে 2:30টার সময় আমাদের ফেরি ছাড়বে, ফেরিটা আমাদেরকে দোনসার পিয়ারে নিয়ে যাবে, সেখান থেকে একটা মিনি ভ্যানে করে আমাদের সুরাতথানি নিয়ে যাবে বাস স্ট্যান্ডে, তারপর আমরা বাসে করে ব্যাংকক যাব। সো আমাদের এই প্যাকেজটার কোহ ফাঙ্গান পিয়ার থেকে ব্যাংকক পর্যন্ত টোটাল পড়ছে পার পার্সন 4500 টাকা। আর এটা বুক করছি আমি অনলাইনে, এই 12 গো অ্যাপ থেকে। অনলাইনে টিকিট কনফার্ম করার পর বুকিংয়ের পিডিএফে সব স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে সব দিয়ে দেয়, ইভেন কাউন্টারের ছবিও দিয়ে দেয় কোন কাউন্টার থেকে আমি টিকিট নিব। কোনটা নিবা? এটা আমার। ব্লুবেরি। আমি জানতাম তুমি ড্রাগন নিবা। আমি কিন্তু না জেনেই অর্ডার করছিলাম দুইটা। ফেরির জন্য ওয়েট করতে করতে আমরা দুইটা ফ্রুট শেক নিয়ে নিলাম। মানে আমি ভাবছিলাম আমি ব্লুবেরিটা খাবো, বাট ড্রাগনের কালারটা এত সুন্দর, এত প্রিটি, এটা বেশি ভালো লাগছে। এটা যে কত মজা আমি বলে বোঝাতে পারবো না, মিষ্টি বাট প্রচন্ড টেস্টি। একটা ফেরিঘাটের মধ্যে এত সুন্দর অ্যাস্থেটিক জুস শপ। ওই দেখো সান্ডা। ও মাই গড, এটা কি? সব রকম এক্সপেরিয়েন্স প্রথমবার হলে একটা অন্যরকম ফিল থাকে, একটু টেনশন ভয় ভয় লাগতেছিল। এই সেম ফেরিতে আমরা কোহ সামুই আসছিলাম, তখন একটু ভয় ভয় টেনশন লাগতেছিল যে এতগুলা গাড়ি সহ ফেরি দিয়ে সমুদ্র পাড়ি দিতে হবে, মানে ব্যাপারটা কেমন। বাট যেহেতু একবার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, এখন হচ্ছে সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে। আজকে
রিল্যাক্সিং ফিল হচ্ছে, কারণ জার্নিটা খুবই স্মুথ থাকে, ওরকম ভয়ের কিছু নাই আসলে। ইনশাআল্লাহ সেফ জার্নি হবে। হ্যালো, আমার তো অনেক ভালো লাগতেছে। দিনের বেলা সাগরটা দেখতেছি, মানে আগেবার ফেরিতে যাওয়ার সময় রাত ছিল, তখন দেখতে পাইনি ঠিক মতো। হ্যাঁ পানির কালার দেখি না, এখন পানির কালার অনেক সুন্দর নীল। এই পাশে দেখো, মানে 2 লেয়ার হয়ে আছে। এই যে আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে বোট পৌঁছালে এরকম নীলটা লাগে, কিন্তু আজকে আমার কোনো ভয় লাগতেছে না, আজকে খুবই এক্সাইটেড জার্নিটার জন্য। আমরা এখন প্রায় 16 ঘন্টার একটা লং জার্নিতে ঢুকে পড়তেছি। মানে এখন ফেরি জার্নি শেষে তারপর আবার বাস জার্নি হবে, রাতের বাস জার্নি। এর আগেও থাইল্যান্ডে আমরা বাস জার্নি করছিলাম, সেটা স্মুথ জার্নি ছিল, এক্সপিরিয়েন্স আছে। থাইল্যান্ডের বাস জার্নি খুব সুন্দর হয়। ইনশাআল্লাহ সুন্দর মতো আমরা ব্যাংকক পৌঁছায় যাব। আর এই যে ফেরিতে সিটের অভাব নাই, আমরা ইচ্ছা মতো পছন্দ মতো 2টা সিট নিয়ে বসলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিই। নেক্সট ব্লগে ইনশাআল্লাহ ব্যাংকক থেকে সবার সাথে দেখা হবে। ইয়াস, আমরা এখন খাওয়া দাওয়া করবো, মিনি মার্ট আছে এখানে। রেস্ট নেবো, রিল্যাক্স করবো, জার্নিটা এনজয় করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।